হওয়ার পর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আমলে, খালেদা জিয়া তার আমলে দেশের জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। ঠিক তারই ধারাবাহিকতায় তারেক জিয়া বাংলাদেশের বর্তমান যে বিশৃঙ্খল অবস্থা বিরাজমান গত 15 বছর, একটি জুলাই বিপ্লবের মাধ্যমে একটি শৃঙ্খলায় আসার একটি পরিবেশ তৈরি হয়েছে। তার যে বিএনপি সহ 31 দফা দেওয়া হয়েছে, সারা বাংলাদেশে যে সংস্কার বলা হচ্ছে, এই সংস্কারের মূল বিষয়গুলো এই 31 দফাতে নিবন্ধিত আছে। আমরা একটু আলাপ করি 8 নম্বর নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংশ্লিষ্ট আইনবিধি সংশোধন। আপনারা জানেন বাংলাদেশে যখন যে সরকার ক্ষমতা এসেছে, বিশেষ করে স্বৈরতান্ত্রিক সরকার যারা এসেছে, তারা তাদের ইচ্ছা মতো নির্বাচন কমিশনের নির্বাচনী আইনসমূহকে যথেচ্ছা ব্যবহার করেছে। এই জায়গাটিতে বিএনপি এবং তারেক রহমান ঘোষণা দিয়েছে যে আমরা যদি ক্ষমতায় আসি, জনগণের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য রেখে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ প্রতিযোগিতার, স্বচ্ছ প্রতিযোগিতার একটি জায়গা করার জন্য তিনি ঘোষণা, আমাদের 31 দফায় ঘোষণা হয়েছে। যতগুলি বিধিবিধানের যতগুলি সংশোধন দরকার, সংযোজন দরকার, তা বিএনপি করবে ইনশাল্লাহ। তারপর আমরা 9 নম্বরে আসি, স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয় সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ। আপনারা জানেন বিগত 15-16 বছরে রাষ্ট্রের যতগুলি অবকাঠামোগত প্রতিষ্ঠান আছে, সবগুলোকে আত্মীয়করণ, দলীয়করণের মাধ্যমে, লুটপাটের মাধ্যমে ধ্বংসের দ্বার প্রান্তে নেওয়া হয়েছে। এই জায়গাতে বিএনপি ঘোষণা করেছে, বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের ভোটে আসে, আমরা রাষ্ট্রের যতগুলি প্রতিষ্ঠান আছে সবগুলোকে জনমুখী করে পুনঃপ্রতিষ্ঠা করা হবে। 10 নম্বর বিচার ব্যবস্থা ব্যবহারের সংস্কার, জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন এবং সংবিধান বিচারক নিয়োগের ব্যবস্থা। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই একমাত্র এক রাষ্ট্রপ্রধান যিনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করেছিলেন। তার এই জুডিশিয়াল কাউন্সিলের কারণে বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ একটি নির্দিষ্ট ভারসাম্যর আসার একটি রাস্তা তৈরি হয়েছিল। পর্যায়ক্রমে এই বিচার ব্যবস্থাকে ধ্বংসের দ্বার মুখে নিয়ে যাওয়া হয়েছে। তাই বিএনপির ঘোষণা, বিএনপি ক্ষমতায় আসলে ইনশাল্লাহ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে শুরু করে উচ্চ আদালত, নিম্ন আদালতের সর্বোচ্চ জবাবদিহিতার জায়গা সৃষ্টি করবেন। আরেকটি বিষয় হচ্ছে গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার। আপনারা জানেন বিএনপি সর্বদাই জনগণের দল ছিল, জনগণের জন্য কাজ করেছে এবং জনগণের প্রয়োজনে বিএনপি তার সর্বোচ্চ বিলিয়েছে। আপনারা বিগত 15 বছর যদি দেখেন, এই বিএনপির নেতাকর্মীরা হত্যা, গুম, হামলা, মামলা, নির্যাতনের শিকার, রাজপথ রক্তাক্ত হয়েছে বিএনপির নেতৃবৃন্দ রক্তাক্তে। তারই ধারাবাহিকতায় আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে একটি বিশেষ পরিবেশ পেয়েছি। এই পরিবেশকে যেমন আমাদের কাজে লাগাতে হবে, কারণ এই পরিবেশের মাধ্যমে জনগণের ভোটাধিকার, যেটা লুটপাট হয়েছিল, ডাকাতি হয়েছিল, সেটা ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই আমাদের যার যার অবস্থান থেকে শক্তভাবে দেশের প্রতি ভালোবাসার যে জায়গাটা, এটাকে শক্তভাবে থাকতে হবে, দাঁড়াতে হবে। যখন যার যে ভূমিকা সেখানে করতে হবে, বুঝতে হবে এই দেশ কাদের জন্য, কি জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করে যাচ্ছে। আজকে অনেক নেতৃবৃন্দ আরো বিস্তারিত বক্তব্য রাখবেন। আমি শুধু 14 নম্বর ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে বলবো, আপনারা বিগত সময়ে আপনাদের ভূমিকা রেখেছেন। আসন্ন দিনগুলোতে কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী, কোন হুমকি দাতাকে আমরা যেমন বিএনপি প্রশ্রয় দেয়নি, দিবেও না। তাই আপনারা জনগণকে নিয়ে কাজ করুন, জনগণের ঘরে ঘরে যান, জনগণের ব্যবসা প্রতিষ্ঠানে যান, বিএনপির 31 দফা তাদের কাছে তুলে ধরুন এবং আগামী নির্বাচনের জন্য তাদের মন মানসিকতা প্রস্তুত করুন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের সভার যারা আয়োজন করেছেন, যারা অংশগ্রহণ নিয়েছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং সার্বিক কল্যাণ ও অগ্রগতি কামনা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।